আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন রয়েছি রাঙ্গামাটি কাপ্তাই 41 ব্যাটালিয়ন বিজিবি। এখানে আমি কাজে আপনারা দেখতে পাচ্ছেন একটি সেগুন গাছ কাটা হচ্ছে, বিশাল বড়, প্রায় 100 ফিটের উপরে হবে। মোটামুটি উপর থেকে কেটে নামাইছে অনেকগুলো টুকরা। এই দেখতে পাচ্ছেন একটা টুকরা ঝুলানো আছে, এটা নামাচ্ছে। হ্যাঁ, এটা নামাচ্ছে, আরও 2-3টা টুকরা নামাইছে। আমি আপনাদের দেখাচ্ছি কেটে কেটে যে টুকরাগুলো নামাচ্ছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ওই যে ওখানে কেটে রেখেছে একটা টুকরা, এ দেখতে পাচ্ছেন। এখানে একটা টুকরা কেটে রেখেছে, এই একটা টুকরা কেটে রেখেছে এখানে এখানে একটা টুকরা কেটে রেখেছে, আরও একটা টুকরা নামাচ্ছে। আর আমি যখন আছি তার মধ্যে এটা প্রায় 100 ফিটের উপর হবে গাছটা, তারও বেশি হবে। কতটা রিস্ক নিয়ে ঘাস কাটে দেখতে পাচ্ছেন। তাদের কোনো সেফটি কিছু নেই, মানে সেফটি বলতে কিছুই নেই তাদের। দেখতে পাচ্ছেন উপরে একজন লোক, সে কড়া কাটে এবং ঘাসের ইয়াগুলো রশি দিয়ে টেনে টেনে নামাতে হয়, নামাচ্ছে। দেখতে পাচ্ছেন নিচে রয়েছে আরও 3জন, যারা এই গাছের টুকটাগুলো করব, এখান থেকে সরাবে। আর গাছটা হচ্ছে প্রায় এসব উপরে একজন আছে, সে যে কিনা করারটা কেটে দেয় গাছটা। ঘাস কাটা খুব রিস্কের ব্যাপার, একটু ভুল চুল হলে জীবনটাও চলে যেতে পারে। কত রিস্কের একটি কাজ। এগুলো আছে না সরকারি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই। তবে এটা যদি সাইকেল ভাই, সাইকেলে চারটার মতো ভালো আছে কাজে ভাইসাল ভাই, ভাইসাল ভাই, ভাইসাল ভাই, আমার কথা শুনেন, মাথাটার লগে ফেঁস দেন একটা। ফরিদ ভাই বললো গাছও আসবো, গাছের বাপে বলে আসবো। আমি গাছের বাপটা কোন জায়গায় এটা আমি জানতে চাচ্ছি। আসুক, হ্যাঁ যাক, হ্যাঁ গেছে বাদ গেছে কান্দেন। না না, মাথা দাঁড়া দিতে দাঁড়া, তুই জায়গা থাক, ছুটি দেবো গাছ। আপনার কাছে যে জানতে চাচ্ছি যে গাছটার বাপটাকে, ওটা কি আপনি চিনেন? এটা বাপ আমি চিনি একমাত্র। আর বাপের সাথে একটু সাক্ষাৎকার, গাছের বাপের সাক্ষাৎকারটা যদি নিতে পারতাম তাহলে সাক্ষাৎকার নিতে হলে আপনি এই রাত 2টার পরে ওটা গাছের বাবার সাথে দেখা হবে। আচ্ছা, তাহলে আমি রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি? আপনাকে অপেক্ষা করতে এখন বাজে বেলা 11টা দিনের, রাত 2টা বাজে আমি গাছের বাপের সাথে দেখা করে এই গাছটারে কেমনে জন্ম দিয়েছে এটা আমি জিজ্ঞাসা করবো। এটা ফরিদ ভাই ভালো বলতে পারবে। এটা বাইর করে দেওয়া হবে।